গরম আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন, এই মুহূর্তে সরাসরি চলে যাব মফিজুলের কাছে। মফিজুল, জানবো তোমার কাছ থেকে হাওয়া অফিস কি বলছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে করে দক্ষিণবঙ্গবাসীদের জন্য মোটেই সুখকর খবর নয়। দক্ষিণবঙ্গে কিন্তু আপাতত ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনার কথা আলিপুর আবহাওয়া দপ্তর তারা কিন্তু পূর্বাভাসে দিচ্ছে না। আগামী মঙ্গলবার পর্যন্ত কিন্তু এই ধরনের অস্বস্তিকর পরিস্থিতি এবং প্রচণ্ড গরম অনুভূত হবে দক্ষিণবঙ্গে। সবথেকে বেশি এই ধরনের পরিস্থিতি তৈরি থাকবে পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে। আবহাওয়াবিদরা বলছেন যে বর্তমানে এই পরিস্থিতির মধ্যে তাপপ্রবাহের কোনো সতর্কতা নেই। তাপপ্রবাহের কোনো সতর্কতা না থাকলেও যে পরিমাণ গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে করে দক্ষিণবঙ্গের বাসীদের কিন্তু যথেষ্টই কষ্ট এবং এই কষ্টদায়ক এই আবহাওয়া কিন্তু সহ্য করতে হবে। মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে এমনটাও কিন্তু বলা হচ্ছে। তবে দক্ষিণবঙ্গবাসীদের এই কষ্টসাধ্য আবহাওয়াকে সহ্য করতে হলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই স্বস্তিদায়ক পরিস্থিতি বজায় থাকছে। উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী রবিবার, সোমবার পর্যন্ত। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে উত্তরবঙ্গের পরিস্থিতি বা আবহাওয়া যেমন তার উল্টো বা ভিন্ন ছবি কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে একটি অক্ষরেখা রয়েছে যেটা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের ওপর, আর একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি হচ্ছে দক্ষিণ বাংলাদেশ উপকূলবর্তী এলাকায়। এর প্রভাবেই কিন্তু আবহাওয়ার এই তারতম্য দুই বঙ্গের ক্ষেত্রে দুরকম এই আবহাওয়ার পরিস্থিতি রয়েছে, যেটা আগামী মঙ্গলবারের পর থেকে পরিবর্তন ঘটতে পারে। অনেক ধন্যবাদ মফিজুল। কথা বলছিলাম, মফিজুল ইসলাম ছিলেন সরাসরি।